নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ। সত্যের সাথে সাধারণের পাশে। মহামিছিলে আমাদের সাথী হয়েছেন আপনাদের মধ্যে আপনাদের কাছে শ্রীমতী শায়নী ঘোষ এক মহামিছিলে আপনাদের সাথে আপনাদের বাড়ির দোরগোড়ায় আপনাদের সঙ্গে পরিচিত হতে এসেছেন। আপনাদেরকে বাংলা নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাতে এসেছেন। মিছিল অখণ্ডতা ধর্মনিরপেক্ষতার জন্য আপনার মূল্যবান ভোট থাকুক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শায়নী ঘোষের পক্ষে। এই মুহূর্তে আপনার বাড়ির দোরগোড়ায় কেন্দ্রা এবং পাটুলি অঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে পরিচিত হতে এসেছেন। সাধারণ মানুষকে নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাতে এসেছেন শ্রীমতী শায়নী ঘোষ। তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীমতী শায়নী ঘোষ এই মুহূর্তে আপনার বাড়ির দোরগোড়ায় এই বৈশাখী সাজে আপনাকে তৃণমূল কংগ্রেসের পক্ষে আপনার আশীর্বাদ দোয়া শুভকামনা থাক শায়নী ঘোষের পক্ষে। মন্দিরের লড়াই নয়, ধর্মের নামে বিভোধের জন্য নয়, আপনার ভোট পাক কন্যাশ্রীর পক্ষে ভোট পাক। রাজপথ ধরে এক মহামিছিলে পরিচিত হতে এসেছেন আপনার সাথে। আপনার পাশে শায়নী ঘোষ থাকবেন। এই অঙ্গীকার করার জন্য শায়নী আরেকটি বার ফিরে এসেছেন সাধারণ মানুষের মাঝে, সাধারণ মানুষের নেতৃত্ব। এ আমাদের দৃঢ় সংকল্প, এ আমাদের অধিকার, এ আমাদের অঙ্গীকার। অভিভূত, আনন্দিত এবং মানুষের যেই স্বতঃস্ফূর্ত সমর্থন তাদের ভাবভঙ্গিতে আমরা বুঝতে পেরেছি। আমি আশা করছি যে সেটা ভোটের বাক্সেও ট্রান্সলেট হবে। তবে এই যে স্বতঃস্ফূর্ত যেটা আপনারা দেখছেন রিয়াকশন, সেটা শুধু আমার জন্য নয়, সেটা মমতা ব্যানার্জির জন্য, সেটা আমাদের বিধায়ক যেরকম 365 দিন কাজ করে মলয় মজুমদার তার জন্য, সেটা যেরকম বাপ্পাদিত্য দাশগুপ্ত পৌরপিতা তিনি যেরকমভাবে সবাইকে নিয়ে এগিয়ে চলেছেন সেটার জন্য। তো আই থিঙ্ক ইট ইস এ কালেকটিভ এফার্ট অ্যান্ড দেয়ারফর কালেকটিভ রিয়াকশনস। দিদি, মালদার সভা থেকে প্রধানমন্ত্রী বলছেন জনস্রোত দেখে আগের জন্মে তিনি বাংলায় জন্মগ্রহণ করেছিলেন, কি বলবেন? এইসব জিজ্ঞেস করিস না, জানিস উনি কি কোথায় জন্মেছিলেন, কি হয়েছিলেন আগের জন্মে, তো অনেক পুরনো। এবার যেখানেই জন্মে থাকুক না কেন প্রধানমন্ত্রী উনি গোটা ভারতবর্ষের। কাজে বাংলাকে এত বঞ্চনা, যদি সত্যি মনে হয় যে গত জন্মে বাংলাতে জন্মেছিলেন, তাহলে এই জন্মে কেন বাংলাকে এত বঞ্চিত রাখছেন? তৃণমূলের टीम पहुंची जहां से उसके बाद सीबीआई ने 120 9mm बरामद किए हैं, 3 विदेशी रिवॉल्वर और 1 पुलिस के रिवॉल्वर। किस तरह से देखेंगे? मुझे पता नहीं कि ये इलेक्शन के आगे थोड़ा ज़्यादा होता है और इतना इनपुट इनके पास रहता है, रोबोट आ जाता है, डॉग स्क्वाड आ जाता है, तो ये अच्छा है। अगर सच में इसमें कुछ कॉन्स्पिरेसी नहीं है तो अच्छी बात है, उन्होंने निकाला है। बट आई डोंट नो, इलेक्शन के पहले इतना ज़्यादा एक्शन होता है बंगाल में, तो वो मुझे लगता है कि परिकल्पित है। पहले से थोड़ा सा डिसीजन लेके प्लॉट ऑफ एक्शन बना के फिर किया जाता है। में सुकांत मजूमदार को गो बैक करना है, उनको गो बैक बालूरघाट के लोग बोल रहे हैं, क्योंकि बालूरघाट में 5 साल उनको वो दिखे नहीं गए। तो अभी इलेक्शन के पहले कोई आके अगर वोट मांगता है और 5 साल जीतने के बाद काम नहीं करता है तो उसको वेलकम थोड़ी बोलेंगे, गो बैक ही बोलेंगे ना।
মোদিজির গ্যারেন্টি সব জায়গায় ব্যানারে প্রচার হচ্ছে, কি বলবেন? গ্যারেন্টি তো আমরা জানি, বাংলাকে বঞ্চিত রাখার গ্যারেন্টি, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ধর্মে ধর্মে বিভেদ সেটার গ্যারেন্টি, মা বোনেদেরকে সম্মান অসম্মান করার গ্যারেন্টি, বেকার যুবকদের বেকার রাখার গ্যারেন্টি, জিনিসপত্রের দাম বাড়ানো, পেট্রোল ডিজেল গ্যাসের দাম, ওষুধের দাম, দুধের দাম, দইয়ের দাম সব কিছু বাড়ানোর গ্যারেন্টি। এই গ্যারেন্টি বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখেছে। ভোটে জিতবেন বলে আশাবাদ। এটা আমি কি জানি, এটা যাদবপুরের মানুষ বলবে। ওপরে একজন বসে আছেন, দেখা যাক কি হয়।